যাক বাবা, তোমার ননদের শেষ পর্যন্ত বিয়ে হলো। একটা দায়িত্ব মিটলো বলো। বাপ নেই, কিছু নেই, তোমাদেরই তো সব করতে হলো। আর বলবেন না, এখন ভালোই ভালোই থাকে তবে না। সেই তো আজকালকার দাদা বৌদিরা, ওর অনেক কপাল যে তোমার মতন বড় বৌদি পেয়েছে। আর সব দিক সামলে রেখেছো তুমি। কত করলে বলো, সবই তো তোমাদের সামলাতে হলো। বাবা তো তেমন কিছু রেখে যেতে পারেননি। তাই তো বলি, শিমুলের দাদার উপরে কত চাপ বুঝতেই তো পারছে। আজকালকার দিন, তার মধ্যে নিজের সন্তান রয়েছে, তার পড়াশোনা, তাকে ভালো করে মানুষ করা, কি ভালো জায়গায় পড়ানোর ইচ্ছে আছে। অনেক চাপ আমাদের উপরে। ছোট বউয়ের তো এখনো বাচ্চা কাচ্চা কিছু হলো না। হ্যাঁ, এখনো হয়নি বাচ্চা, হলে তো চাপটা বাড়তো আর। সেই জন্য তো বুঝতে পারে না সংসারে কত ধানে কত চাল। আপনি আর কোপনি তো, আমাদের তো আর তা না। কিছু বলছিলেন আপনারা কাকিমা আমাকে নিয়ে? না তা নয়, বড় বউয়ের সঙ্গে একটু মনের কথা বলছিলাম আর কি। কি সুন্দর তোমরা ননদের বিয়ে দিলে। তবে আবার দুঃখ প্রকাশ করছিলাম যে তোমার আবার কোল খালি রয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হলো না। কি আশ্চর্য কথা মাসিমা, আপনি এতে কেন দুঃখ পাচ্ছেন? দুঃখ তো আমার পাওয়ার কথা, কিন্তু দেখুন কই আমার তো দুঃখই হচ্ছে না। আর তাছাড়া এখনো তো সময় পেরিয়ে যায়নি মাসিমা, সবে তো 3 বছর হলো বিয়ের, এখনো আমার হাতে ঢের সময় আছে। তবে তোমারও তো বয়স এমন কিছু কম নয়, কচি বউ তো আর আসনি। কিন্তু আমার শাশুড়ি মা তো কখনো আমাকে নিয়ে এসব কিছু বলেনি, আমার স্বামীও বলেনি। কিন্তু আপনারা এই পাড়া প্রতিবেশীরা আমাকে যদি এক কথা বারবার বলতে থাকেন, তাহলে তো আমারও খুব খারাপ লাগে মাসিমা। আপনারা এটা নিয়ে এত ভাবছেন কেন বলুন তো মাসিমা? যদি ভাবারই হয় তাহলে আমার শাশুড়ি মা ভাববেন, আমার স্বামী ভাববেন। আচ্ছা, আপনারা খেয়েছেন তো? ও, খাননি এখনো? বিয়ে দেখছেন বুঝি? ঠিক আছে, আপনারা বিয়ে দেখুন, নইলে কিন্তু ফার্স্ট ব্যাচ ওদিকে বসেছে, ওনারা এক্ষুনি উঠে পড়বেন। আপনারা বরং সেকেন্ড ব্যাচে বসে পড়ুন। আসছি মাসিমা। বাবা, ছোট বউয়ের যা মুখ। সেই জন্যই তো আমি মুখ লাগাই না। সবাইকে কি আর আমার মতন পাবেন? ঠিকই বলেছো, এই জন্যই তো পাড়ার কেউ ওকে দেখতে পারে না। সব সময় খটর খটর করে কথা শোনায়। আপনারা সবাই আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যেন সুখে সংসার করতে পারে, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে। ছোটবেলা থেকে তো সেই শিক্ষাই দিয়েছি বলুন, যাতে সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারে, যেখানে যাবে সেখানে যেন সবার মন জুগিয়ে চলতে পারে, এইটুকুই তো চাই, আর কিছু চাই না। সবই ভালো, কিন্তু একটু দূরে হয়ে গেল। কি আর এমন দূরে? এর থেকে তো অনেক বেশি দূরে অনেক মেয়ের বিয়ে হয়, দিল্লি, বম্বে, কেউ কেউ তো আবার বিদেশেও চলে যায়। সেই তুলনায় আমার মেয়ের তো অনেক কাছেই বিয়ে হয়েছে। আর তাছাড়া রোজ রোজ তো আর শ্বশুর বাড়ি ছেড়ে আমার এখানে আসবে না, সময় সুযোগ মতোই আসবে। আসলে একটা মাত্র মেয়ে তো, সেই জন্য কাকিমা, কাকিমা মন খারাপ করবেন না, আমরা তো সবাই আছি, শিমুলের পাশে আমরা থাকবো, আমরাই ওকে দেখে রাখবো। হ্যাঁ, তোমরাই দেখে শুনে রেখো আমার মেয়েটাকে। এতদিন তো এখানে একরকম ভাবে ছিল বলো, এখন শ্বশুর বাড়িতে গিয়ে নতুন ঘর, নতুন সংসার, সবকিছু নিয়ে যদি মানিয়ে গুছিয়ে থাকতে পারে, তাহলেই আমার শান্তি, জানো তো। দেখবেন না সীমা, এরপরে শিমুল কিন্তু শ্বশুরবাড়ি থেকে আর আসতেই চাইবে না। আর ওই যে সুচরিতাদি বললো, আমরা আছি তো। তাই যেন হয় মা, যেখানে থাকবে সেখানে তো মন টিকিয়ে থাকতে হবে বলো। কষ্ট হবে মেয়েটার জন্য, এতদিন একসাথে ছিলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে বলে আমার মেয়ে যদি শ্বশুর ঘর না করে আমার কাছে এসে পড়ে থাকে, সেটা তো আমি মন থেকে চাই না, তাই না? তা কেন? আপনার তো একটি মাত্র মেয়ে, মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আর আপনি যাবেন না মেয়ের খোঁজ নিতে, সে কেমন আছে জানতে যাবেন না মেয়ের বাড়িতে? না না, মেয়ের বাড়ি আমি কি করে যাব?
ওরাই বরঞ্চ সময় সুযোগ পেলে আসবে এখানে। ওইসব দিন এখন নেই কাকিমা। মেয়ের বিয়ে দিয়েছেন বলে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে দেখতে যাবেন না, এখন আর এসব হয় না। মেয়ের বিয়ে দিয়েছেন যখন গিয়ে দেখবেন মেয়ে কেমন আছে। হ্যাঁ, ওই ফোন করব, যা কথা বলার ফোনেই হবে, ফোনেই খোঁজ খবর নেব। আসলে বোঝোই তো আমার ছেলেরা তো চাকরি করে, কে নিয়ে যাবে বলো তো আমাকে? বৌমারাও ব্যস্ত থাকে। অবশ্য ছোট বৌমা শিমুলকে খুব ভালোবাসে, ও হয়তো যাবে মাঝে মাঝে। ও গেলে ওর কাছ থেকেই তো খবর টবর সব পাবো বলো। আমার বয়সও হয়েছে, একা একা তো আর আগের মতো যাতায়াত করতে পারি না। তাছাড়া তোমরা তো রইলেই, আমার আর তো চিন্তা নেই। এবার সিঁদুর দান। দেখি দেখি নতুন বউকে কেমন সুন্দর দেখতে লাগছে। আহা, খুব খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। আমি তো একবার এসেছিলাম তোমার কাছে, তোমার দেখে আমি খেতে চলে গেছিলাম। খুব খিদে পেয়েছিল আমার, জানো তো। খেয়ে দে তারপরে আমি আবার এলাম। তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, তুমি জানো ওইদিকে কি কাণ্ড হচ্ছে তুমি জানো? আমার ছোট ভাই পলাশ, ওর না বন্ধু বান্ধব এসেছে তোমাদের বাড়িতে বিয়ের জন্য। ওরা না সমানে খাবার নষ্ট করছে জানো। তোমার ভাই না দাদা, ছোট দাদা, ও না খুব রেগে গেছে। খুব স্বাভাবিক, রেগে যাওয়াটা তো খুব স্বাভাবিক। তুমি বসো না। বসবো কি গো, আমরা মোটে খাবার পাই না। আরে এখানে সবাই মিলে অত খাবার নষ্ট করছে, তাই তো বলছি তোরা এত খাবার নষ্ট করছিস কেন? তোরা খেতে এসেছিস, খেয়ে চলে যা। মানুষের কি পয়সার দাম নেই নাকি? পয়সার মা বাবা নেই? খাবার দাবার এত নষ্ট করে কখনো কেউ নষ্ট করে নাকি খাবার? কে খাবার নষ্ট করছে? এই দিদি, তুই চুপ করবি? এত কথা বলতে কে বলেছে তোকে? তুমি একবার এই খাবারগুলো কিনে আনো দেখি, তারপর যদি এই খাবার কেউ নষ্ট করে তখন দেখবো তোমার কেমন লাগে। বাড়িতে কি খাও তুমি? আমাদের বাড়িতে তো রোজ ওই একই রান্না হয়, ডাল ভাত আর ঘাটের চচ্চড়ি, আর সপ্তাহে একদিন বা দুদিন মাছ, আর দুদিন ডিম, তাও সুতো দই কাটা। এই তো আমাদের খাবার ছিঁড়ি, তাও যদি ওই খাবার কেউ ফেলে দেয় তখন তোর গায়ে লাগবে না? আর আমাদের এই বাড়ির বউ, মানে নতুন বউয়ের বাড়িতে সবাই কত আয়োজন করেছে, কত কষ্ট করে আয়োজন করেছে, তাই না? সেই খাবার যদি ওরকম কেউ ফেলে ছুঁড়ে নষ্ট করে, খারাপ লাগে না? কি অবস্থা! ওরা খাবার নিচ্ছে, নিয়ে পায়ের তলায় পিষে ফেলে দিচ্ছে, আবার নিচ্ছে, আবার ফেলে দিচ্ছে। এমন কেউ করে বলো? পয়সা কি কোনো মা বাবা নেই? মানুষের বাড়িতে কত থাকে গো, কত থাকে মানুষের বাড়িতে। যতই থাক না কেন, তাই বলে কি খাবার অভাবে নষ্ট করতে হয়? তোর বন্ধুদেরকে বল, তোর অনেক বন্ধু ওখানে আছে, দেখতে পাচ্ছিস না? এখানে তো অনেকে নেই, ওই তো ওরা 2-3 জন মাত্র ওখানে। না, ওরা সবাই খাবার নষ্ট করছে, কিন্তু তোর বাকি বন্ধুরা। তুই চুপ করবি দিদি, চুপ কর তুই। আচ্ছা, কোথায় খাবার নষ্ট করছে? ওই যে তোমার বাপের বাড়ির লোকেরা একটা ঘরে তো জলখাবারের আয়োজন করেছে না, সেই ঘরে তো কিছু লোক বসে খাচ্ছে। যাদের খাওয়া হচ্ছে তারা এখানে চলে যাচ্ছে, যাদের খাওয়া হয়নি তারা এখনো এখানে আসতে পারেনি। আবার তোমার বিয়ে দেখবে বলে না অনেকে খেতে যায়নি। আমার খুব খিদে পেয়েছিল বাবা, আমি গিয়ে খেয়ে চলে এসেছি। আমাকে যা দিয়েছিল আমি সব খেয়েছি। তুমি সবাইকে জিজ্ঞাসা করো, আমি কোনো খাবার নষ্ট করিনি। আর ওই যারা খাবার নষ্ট করছে তারা এখন ওখানে বসে আছে, বারবার বলছে দাও, দিলে খাবার পায়ের তলায় পিষে নষ্ট করছে, বলছে তারপরে আবার দাও। আচ্ছা বাপু, তুমি আমার একটা কথা বলো, জলখাবারের কত আয়োজন করা থাকে বলো তো? একটু বুঝতে হয় তো, বলো। আর তাছাড়া তোরা খাবার দাবার নষ্ট করবি কেন তাই বল তোরা একবার। মানুষ তো কত লোকে খেতে পায় না, গরিব দুঃখীদের তোরা খাবার দিয়ে দে। বদমাইশের ছাড় কোথাকারে। আমি বলতে গেলাম, আমাকে ধমক দিয়ে এখানে পাঠিয়ে দিল। আমি তাই ভাবলাম আমি এখন নতুন বউয়ের কাছে যাব, গিয়ে নালিশ ঠুকবো। নতুন বউ তোদেরকে আচ্ছা করে দেবে, ভালো করে দেবে। তোমাদের বাড়িতে তোমার দাদারা কিচ্ছু বলতে পারছে না, মেয়ের বিয়ে বলে কথা, তাই না? কিন্তু তোমাদের বাড়িতে আর কেউ নেই, তাই না? তাদেরকে একটু বলো না গিয়ে একটু রুখে দাঁড়াতে। তা নইলে এইরকম খাবার নষ্ট করবে, এই তো সহ্য করা যায় না বলো। আমার বুকের ভিতরটা কিরকম হচ্ছে।
আমরা তো অত খাবার পাই না, অত খাবার চোখের সামনে কখনো দেখিও নি। আমার খুব খারাপ লাগছে। আহা গো, এই যা খাবার ওরা নষ্ট করলো না, এই খাবার আমাদের 1 মাসের খাবার। সব খাবারগুলো কেমন করে নষ্ট করলো। ছি 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 ছি। দেখো, খাবার নষ্ট করা মহাপাপ। আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে যতক্ষণ না পর্যন্ত খাবার নষ্ট বন্ধ হচ্ছে ততক্ষণ অবধি এই বিয়ে হবে না। এ কি মেয়ে উঠে পড়লো কেন? এখন তো সিঁদুর পরানোর সময়। মাফ করবেন ঠাকুরমশাই, যতক্ষণ না অবধি সিঁদুর পরানোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ততক্ষণ অবধি আমি সিঁদুর পরতে পারবো না। আমার বাবা নেই, বাবার জমানো টাকা দিয়ে মা অনেক কষ্ট করে আমার বিয়ের চেষ্টা করেছে। আমার দাদারা সংসারের খরচা বাঁচিয়ে বিয়ের সব জোগাড় যন্ত্র করেছে। তাদের অর্থে এভাবে ধ্বংস হবে সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই এই ব্যবস্থা যতক্ষণ অবধি প্রতিবাদ হচ্ছে, যতক্ষণ অবধি লোকজন সুস্থভাবে খাওয়া দাওয়া করছে, ততক্ষণ অবধি এই বিয়ে হবে না। কি হয়েছে কি শিমুল? বিয়ে বাড়িতে এরকম একটু একটু হয়। বিয়ে বাড়িতে এরকম কি হয়? বুফেতে খাবার নষ্ট করা যায়? হ্যাঁ, নষ্ট করা যেতেই পারে। তা তোমাদের বাড়ি হলে তোমরা বুঝি এটা মেনে নিতে? নাকি ছেলে পক্ষ বলে সব কিছুই করা যায় আর মেয়ে পক্ষদের কোনো কিছুই করার অধিকার নেই? শিমুল, কি হয়েছে? আচ্ছা শিমুল, তুমি কেন মাথা ঘামাতে যাচ্ছ? আমি অনেকক্ষণ ধরে দেখে এসেছিলাম ওখানে অশান্তি হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম সামলে যাবে, কিন্তু এখন তো শুনছি কিছুই সামলায়নি। এই তো তনুজিৎ এসেছে। এই কি হচ্ছে রে ওখানে? দেখো না, ওখানে খুব বড় ঝামেলা লেগে গেছে, তাই আমি তোমাদের ডাকতে এলাম। একটু সামলাতে হবে ওখানে কাউকে গিয়ে। ছেলে পক্ষের সাথে তো মেয়ে পক্ষের তুমুল লড়াই লেগে গেছে। ঝামেলা লাগবে তো আমি দেখে এসে তারপরেই এখানে কথাটা বলেছি। এখন তো আমি দেখতে পাচ্ছি আমার বাইরে গায়ে লেগে যাচ্ছে। এই তোর ভাই বন্ধু বান্ধবরা কি করছে একবার নিজে গিয়ে দেখে যা। শিমুল, তোকে কোথাও যেতে হবে না, তুই আবার বসে পড়, আমি দেখছি গিয়ে। কেন মা, চুপ করে বসবো কেন? দেখো, তোমরা আমাকে যা করতে বলেছো আমি কিন্তু তাই করেছি। যেখানে বিয়ে করতে বলেছো সেখানেই বিয়ে করেছি, কোনো কথা বলিনি, কোনো তর্ক করিনি। এখন যদি আমি অন্যায় প্রতিবাদ না করতে পারি তাহলে আমি লেখাপড়া কেন শিখিয়েছিলে বলবে আমাকে? এসব কি হচ্ছে বলো দেখি? পলাশের বন্ধুগুলো তো ওই রকমই, এক একটা অপদার্থ। তার মধ্যে আমাদেরও পাড়ার ছেলেগুলো রয়েছে। চলো তো আমরা গিয়ে দেখছি। শিমুল, তুমি চিন্তা করো না, আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা থামিয়ে দিচ্ছি, তুমি টেনশন নিও না, সব ঠিক হবে। দেখো, যতক্ষণ না পর্যন্ত সবকিছু বন্ধ হয়েছে, এই খবর আমার কাছে আসছে, ততক্ষণ অবধি আমি সিঁদুর পরবো না। আচ্ছা, আপনারা 1000 বার খান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা খাবারগুলো কিভাবে নষ্ট করতে পারেন না, তাও আবার এই দুর্মূল্যের বাজারে। বাট আমাদের নয়, আপনাদের কি মনে হয় যে খাবারগুলোকে আদৌ নষ্ট করা উচিত? নষ্ট করছি না তো, আমরা তো খাবার নিচ্ছি শুধু। ওই তো আপনাদের খাবারে মাছি শুদ্ধ খাবার দিচ্ছেন, তাই আমি সিঙ্গাড়াটা ফেলে দিয়েছি, তাতেই এত। আর এটা তো আপনাদের রাতের খাবার নয়, এটা তো শুধু আমাদের আপ্যায়ন করেছেন বরযাত্রী হয়ে এসেছি বলে। আর এইটুকু সামান্য যদি রিস্ক না নিতে পারেন তাহলে বোনের বিয়েটা দিচ্ছেনই বা কেন? দেখুন, বোনের বিয়ে দিচ্ছি তার মানে এটা নয় যে আমরা খাবার অপচয় করব। আর এমনিতে আমরা আমাদের বোনের বিয়ে খুব কষ্ট করে দিচ্ছি। কি বলতে চাইছো তুমি শিমুল? এইটুকু কথাও কি আমি বলতে পারবো না? বউয়ের দম আছে, এই বউকে দিয়ে চলবে। আমার মাকে একদম নাচ্ছা করে টাইট দিতে পারবে। খুব ভালো হচ্ছে, আমি খুব খুশি হয়েছি। ঠিক বলেছিস বউ, তুই একদম ঠিক কথা বলেছিস। তোর বাপের বাড়ির পয়সা নষ্ট করবে তুই বলবি না, তুই প্রতিবাদ করবি তো করবি। তোমার দাদারা তো রয়েছে, তারা কি তোমার কাছে এসে নালিশ ঠুকেছে? তুমি এত কথা কেন বলতে যাচ্ছ? কথা বলতে যাচ্ছি বৌদি, ভয় পেও না। বিয়ে ভেঙে যাবে বলে ভয় পাচ্ছ তোমরা? এখনো বিয়েটাই হয়নি, সেখানে আমার দাদাদের ধন সম্পত্তি সবকিছু নষ্ট করছে। বিয়ের পর যে আমাকেই শেষ করে দেবে না, তার কি গ্যারেন্টি আছে বলো তো? দেখো, আমার যদি কিছু হয়
তোমার হয়তো কিছু যায় আসবে না, তোমার হয়তো খারাপও লাগবে না, কিন্তু আমার মায়ের তো খারাপ লাগবে, আমার মায়ের তো যায় আসবে। তাই আগে থেকেই না আমি একটু রক্ষা করার চেষ্টা করছি। চুপ কর শিমুল, এবার চুপ কর। এবার বিয়েটা না ভেঙে যায়। বিয়ে ভেঙে গেলে বিয়ে ভেঙে যাবে, কিন্তু তা বলে এটা হতে পারে না। আমার দাদাদের টাকা এভাবে ধ্বংস করবে, নষ্ট করবে, আমাদের অপমান করবে, অসম্মান করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। শিমুল, তুমি একজন নতুন বউ, নতুন বউয়ের মতো থাকো প্লিজ। কেন গো, নতুন বউ বলে কি আলাদা কিছু হয় নাকি? নতুন বউয়ের কেটে গেলে বুঝি রক্ত বেরোয় না? নাকি ছুরি গাঁথলে তার লাগে না? যখন সবই হয় তখন তো আলাদা করে নতুন বউ বলে কিছু নেই। আর তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও না, যদি সত্যি আমার স্বামী হতে চাও, তাহলে তোমারও উচিত আমার সাথে গিয়ে প্রতিবাদ করার। আর যদি সেটা না করতে পারো, ঠিক আছে, যেতে হবে না তোমাকে। ছোট বৌদি, তুমি যাবে তো? আমি দেখছি শিমুল, তুই এখানে থাক। না ছোট বৌদি, এই ঘটনাটা না আমার জীবনে ঘটছে, তাই এর প্রতিবাদ আমি করবই। আমি যদি এর প্রতিবাদ করতে না পারি, তাহলে সারা জীবন আমার মাথায় চলবে, আমার সারা জীবন মনে হবে যে কিছু অসভ্য লোক আমার বিয়েতে এসেছিল এবং এই অসভ্যতা করে গেছে। তাই আমি নিজেই যাব। তুমি তো খুব প্রতিবাদী মেয়ে দেখতে পাচ্ছি। তা ঠিক, প্রয়োজনে প্রতিবাদ করতে জানি আমি, যেটা তুমি জানো না। সত্যি কথা বলতে কি, মানুষ হিসেবে আমি কিন্তু তোমার থেকে অনেকটাই এগিয়ে। শিমুল, আমি যদি এখন এই বিয়েটা না করে এখান থেকে চলে যাই, সেটা কি ভালো হবে? যা হচ্ছে এর থেকে তো আর কিছু বেশি খারাপ হবে না। তুমি রাগ করো না বাবা, আসলে শিমুল না কোনো অপচয় দেখলেই সহ্য করতে পারে না। আর যদি এরকম ঘটনা সত্যিই ঘটে থাকে, বুঝতেই তো পারছো, বাপ মরা মেয়ে, বাবার দায়িত্ব দাদারা পালন করছে, তাদের তো খারাপ লাগবে বলো। তুমি তোমার বন্ধুদের বলো না একটু সমঝে চলতে, একটু যদি সামলে নিতে বলো, তাহলেই তো মিটে যায়। এই ভাই, তোর বউ ওখানে যাচ্ছে, তুই ওখানে যাচ্ছিস না কেন রে? যা ওর সাথে গিয়ে দেখা হয় ওখানে কি হচ্ছে। না না পরাগ, তো তোরা এখানে থাক তোরা। দেখুন, সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে, আমরা ক্ষমা প্রার্থী। হ্যাঁ বৌদি, তুমি দুঃখ পেও না, দেখো এরা তো আমাদের নিজেদের কেউ না, আজ আছে কাল নেই। দুঃখ না পেয়ে কি করবো বলো তো? যারা আমাদের নিজেদের কেউ না, তারাই কিন্তু আজকে বাড়ি মাতাচ্ছে। শুধু দুঃখ হচ্ছে না গো, অপমানিত বোধ করছে, অসম্মানে লাগছে। আজকে দিনে দাঁড়িয়ে যে কেউ এরকম অসভ্যতম করতে পারে, সেটা আমি সত্যি ভাবতে পারছি না। তুমি এখানে থাকো মা, আমরা দেখছি আমরা। সত্যি তো খারাপ তো লাগারই কথা। শোনো না, চলো ওখানে, চলো ওখানে গিয়ে তুমি যদি দুটো কথা বলো, তাহলে তো সেই কথায় কাজ হবে। এসো। কাকিমা, কিছু মনে করবেন না, আমি নিজেই যেতে চাই, এর প্রতিবাদ করতে চাই। তোরা কি কেউ আমার সঙ্গে যাবি? তুই যাবি? শিমুল, আমার কথাটা শোন মা, তুই যাস না, তুই এখানে থাক। কিছু মনে করো না মা, তোমার এই কথা আমি রাখতে পারবো না। বেশি পাকামি করছো না, দাদাদের জন্য একেবারে দরদ যেন উঠলে পড়ছে। যদি সেটাই হতো না, তাহলে এরকম ভাবে নিয়ম মেনে বিয়ে করতে যেতেন। নিয়ম করে কিন্তু আমি বিয়ে করতে যাইনি, তোমরাই চেয়েছিলে, তাই আমার নিয়ম করে বিয়ে হচ্ছে। তোমরা যদি আজকে এভাবে আমার বিয়ে না দিতে, তাহলে তোমাদের মান সম্মানে লাগতো তো। তাই প্লিজ এই ব্যাপারে না আমাকে কোনো দোষ তোমরা দিতে যেও না। আর আজকে নিয়ম করে বিয়ে হচ্ছে বলেই বাকিরা এসে সবকিছু ধ্বংস করে যাবে, সেটা তো আমি মেনে নেব না। এর প্রতিবাদ তো আমি করবই। তুই চল শিমুল, আমি তোকে নিয়ে যাচ্ছি। যারা জিনিসপত্র নষ্ট করেছে তাদেরও বোঝা উচিত যে কোনো মেয়ে দরকার পড়লে রুখে দাঁড়াতে জানে। চল বউ, আমি তোকে নিয়ে যাচ্ছি, চল আমার সাথে চল, দেখি নে। মা, এরপরে যদি ছেলেপক্ষ বিয়ে ভেঙে দেয়, আমাদের কিন্তু কিচ্ছু করার থাকবে না। আমারও তো ভালো লাগছে না, কিন্তু আমি কি করতে পারি বলো? তাও শান্তি নেই আমার। কেন আমাকে এরকম করে জ্বালাস বলতো? এতবার করে বলছি, কেন কথা শুনছিস না? তাহলেই দেখুন আপনি মেয়েকে কেমন মানুষ করেছেন, আর বিচার করুন যে এই মেয়েকে বাড়িতে রাখলে কতটা বিপদ হতো। আমরা একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তার জন্য তো কম কথা শুনিনি। এখন বুঝতে পারছেন তো, এই মেয়ে বাপের বাড়ি ফিরে এলো বলে শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়ার না কোনো ক্ষমতা ওর নেই, আর কোনোদিন থাকবেও না। চল, আমরা সবাই যাব। একটা মেয়ের অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারে। এখন থেকে মুখ না খুললে মুখ খোলার অভ্যেসটাই চলে যাবে। তোরা কে যাবি না যাবি সেসব পরের কথা, আমি যাব, আর আমি যাচ্ছি।
ব্যাপারটা যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আবার হচ্ছে? বিয়ের আসর থেকে বউ চলে যাচ্ছে, এরকম বিয়ে বাবার জন্মে দেখি। হিম্মত থাকলে তুমি বউয়ের সঙ্গে চলো, সারা জীবন মা বেরুয়া হয়ে থাকবি নাকি? একবার দেখবি চল, তোর ভাইয়ের বন্ধুরা ওখানে কি অসভ্যতম করছে। তুমি যদি তোমার বউয়ের পাশে দাঁড়িয়ে গলা না তোলো তাহলে ওরা তো আমার বউকে মানবে? এটুকু বুদ্ধি তোমার মাথায় নেই না? আবার আমাকে বলছে বোকা, বোকার হদ্দ। বোকা হদ্দ আমি না, তুই বোকা। পুতুলদি, আমি একাই যাচ্ছি। তোমার ভাইয়ের যদি আসার ইচ্ছে না থাকে ওকে আসতে হবে না, আমি একাই এর প্রতিবাদ করব। তুমি তোমার বন্ধুদের একটু বোঝাও না, দেখছো তো কিভাবে খাবারগুলো নষ্ট করছে ওরা। এটা কি আদৌ ওরা ঠিক করছে? আরে বাবা, আমি কি বলবো? ওরাই তোকে একজন বললো যে খাবারে নাকি মাছি টাছি বসেছিল। আমি তো ফেলিনি, আমায় বলছেন কেন? আমায় বলে কি লাভ? আর আপনারা এত কিছু আয়োজন করতে গেছিলেনই বা কেন? সবাইকে রাতের খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। কি একটু কি ফেললো না ফেললো তার জন্য যদি আপনারা এভাবে রিয়াক্ট করেন তাহলে তো। কি বলেন? কে একটু কিভাবে ফেলেছে? আপনারা দেখতে পাচ্ছেন না ডাস্টবিনটা প্রায় ভর্তি হয়ে গেছে? আপনারা কি কেউই দেখতে পাচ্ছেন নাকি না আলাদা ভান করছেন? কোনটা বলুন? ছোটদা, কি রে শিমুল, তুই এখানে? দরকার পড়েছে তাই এসেছি। মা তুমি আচ্ছা মা, এনারা সবাই এখানে কি করছেন? শিমুলকে থামা তোরা। বিয়ের আসর থেকে সিঁদুর না পরে উঠে চলে এসছে।